নমস্কার বন্ধুরা, কুকুই সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো ডিমের চপ। তো আসুন আমি ডিমের চপ বানানোর জন্য কি কি নিয়েছি একবার আপনাদের পরিচয় করে দেব। এখানে নিয়েছি গোলমরিচ, এলাচ, এখানে নিয়েছি জায়ফল, এখানে স্টার ফুল, এখানে নিয়েছি লবঙ্গ, এখানে নিয়েছি দারচিনি, এখানে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা ধনিয়া, গোটা জিরে, সব রকমের গোটা মশলা। এখানে নিয়েছি 5 পিস ডিম, এখানে 2 পিস আলু সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি। বেসনটা আগে থেকে ভিজিয়ে দিয়েছি, বেসনটা ফুলবে। সরিষার তেল নিয়েছি, লবণ নিয়েছি, শুকনো খোলায় গোটা মশলাটা ভেজে নেব, সব রকমের গোটা মশলা। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আগে থেকে, কড়াটা গরম হবে। তো আমার মশলাটা লাল করে ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। গরম করার কিছুটা সরিষার তেল দিয়ে দেবো, মশলাটা করে নেব, পুরটা আলুর পুর। শুকনো শিলে মশলাটা গুঁড়ো করে নেব, ভাজা মশলা। আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, ভাজা মশলা। প্লেটের মধ্যে তুলে নেব। প্রথমে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হোক, সিদ্ধ আলুটা ছাড়িয়ে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো আদা রসুন বাটা। চপের পুর হচ্ছে এটা, ও দারুণ গন্ধ ছেড়েছে। দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প করে, কালারটা সুন্দর আসবে। দিয়ে দেবো বিট লবণ, দিয়ে দেবো সিদ্ধ করা আলু, হাত দিয়ে ভেঙে ভেঙে দেবো। দুটো দেবো আলু, একটা বড় একটা মাঝারি। দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। তো আমার আলুটা সুন্দর করে ঠেসে নিয়েছি, কড়ার মধ্যে পুরটা দিয়ে দেবো, ভাজা মশলা পরিমাণ মতো। তো আমার আলুর পুরটা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। একদম চপের থাকা দারুণ হয়েছে কালারটা বন্ধুরা। তো কড়ার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল পরিমাণ মতো, ডিমের চপগুলো ভাজবো। থাসাটা হয়ে গেছে, চপের থাসা সিদ্ধ করা ডিম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো, সুন্দর করে ফেটিয়ে নেব। খাবার সোঁটা আগে একটু দিয়ে দিয়েছি খোলার জন্য। তো বন্ধুরা এইভাবে ডিমটা একটু ফাটিয়ে নেব, পরিমাণ মতো আলুর ঠাসা নেব। প্রথমে ডিমের মধ্যে কিছুটা দিয়ে দেবো, দিয়ে এইভাবে চেপে দেবো। এবারে গায়ের মধ্যে দেব, বড় বড় করে বানাবো। বেশ গরম আছে, ধোঁয়া উঠছে এখনো। সুন্দর করে শেপ দিয়ে নেবো, ডিমের শেপ একটা রেডি। এইভাবে সবগুলো বানিয়ে নেব, বড় বড় বানাবো। তো এইভাবে প্রথমে ডিমের মধ্যে একটু দিয়ে দেবো পুর, দিয়ে এইভাবে ডিমের গায়ে চেপে চেপে দেবো, সুন্দর শেপে বানিয়ে নেব। এত গরম হাত দেওয়াই যাচ্ছে না। তো দুটো রেডি হয়ে গেছে, দুটো ছাড়বো। এই নিলাম, কি বড় বড় হয়েছে। এই বেসনের মধ্যে চুবিয়ে দিলাম, এইভাবে আস্তে করে ছেড়ে দেবো। তো এইভাবে দিয়ে দেবো, আঙুলের দাগটা আর উঠবে না। আস্তে করে কড়ার তলায় লাগবে না, একটু ঘুরিয়ে দেব। দারুণ হবে বন্ধুরা, বড় বড় হবে। এইভাবে একটু নাচিয়ে লম্বা লম্বা করে নেব, দিয়ে দেবো বেসনের গুলার মধ্যে।
এইভাবে আরেকটা রেডি হয়ে গেল। পাশে ছেড়ে দেব, এই যে ব্যাস হয়ে গেল দুটো। তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেব বন্ধুরা, দারুণ লাগছে। ও, সন্ধ্যের টিফিন কিংবা সকালের টিফিনে মুড়ির সাথে এত সুন্দর লাগবে ডিমের চপ, তো কি বলবো। তো বন্ধুরা এইভাবে বাকিগুলো সব রেডি করে নেব। তো বন্ধুরা এই যে বড় বড় ডিমের চপ আমাদের বাড়াইপুর 20 টাকা করে পিস নেবে। একটা খেলে মুড়ির সঙ্গে মন শান্তি। তো আমার 2 পিস সুন্দর লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি, একটা পাত্রের মধ্যে তুলে নেব। ও, ডিমের চপ, বড় বড় ডিমের চপ। বাকিগুলো একটা রেডি করে নিয়েছি, একে একে ছেড়ে দেব। তো বন্ধুরা আমার একে একে সব কটা ডিমের চপ ভাজা হয়ে গেছে। এইটা লাস্টে দিয়েছি, এটা একটু ঘুরিয়ে দেব। দারুণ লাগছে, মুচমুচে করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এইটা হয়ে গেছে, তুলে নেব। বেশ বড় বড় করে বানিয়েছি, বাড়ির খাবে সবাই মুড়ি দিয়ে। 4 পিস হয়েছে, এখনো 2 পিস হচ্ছে। এই 2 পিস লাল লাল করে ভেজে তুলে নেব, নিয়ে খাওয়ার সময় দেখা করছি কেমন হয়েছে, দেখাচ্ছি। আমার ডিমের চপ হয়ে গেছে। তো সস দিয়ে নিয়ে চলে এসেছি, সস দিয়ে খাবো, বাড়ির সবাই মুড়ি দিয়ে খাবে। তো আমি একটু সস দিয়ে খেয়ে বলবো কেমন হয়েছে ডিমের চপটা। তো প্রথমে একটু আপনাদের ভেঙে দেখাই কেমন হয়েছে, ভিতরটা বেশ মচমচে। ও, গোটা ডিম কেমন হয়েছে, পুরটা খুলে এসেছে গায়ে থেকে। ডিমটা গরম গরম সবে হয়েছে, দারুণ লাগছে না ডিমের চপ। তো বন্ধুরা এবার আমি সসে চুবিয়ে খেয়ে বলবো কেমন হয়েছে। সসে ডুবিয়ে নিলাম। দারুণ, খুব মুচমুচে হয়েছে, এত সুন্দর হয়েছে, খাস্তা কি বলবো। ডিমের চপ এইভাবে বানাতে হয়। তো বন্ধুরা ডিমের চপ আমি তো খেয়ে বললাম, সস দিয়ে দারুণ লাগলো, এত সুন্দর টেস্টি হয়েছে, তো কি বলবো। আর কি কি মশলা দিয়ে বানিয়েছি আমি পুরো ভিডিওটা আপনাদের দেখিয়েছি। পুরো ভিডিওটা দেখবেন, দেখে এইভাবে বানিয়ে খাবেন বাড়িতে, বাইরে থেকে আর কিনে খেতে হবে না। বাইরে গেলেই তো এগুলো যেখানে যেরকমই দাম, এগুলো কলকাতা শহরে 20 টাকা করে পিস নেবে। তো এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আর কিনে খেতে হবে না। তো ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এটা বেশি বেশি করে শেয়ার করবেন। কুক উইথ সুপ্রিয়া চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।